শর্টস ক্রিয়েটরদের জন্য বড় সুখবর। এক্স্যাক্টলি, ইউটিউবের শর্টসে নতুন আপডেট আসতে যাচ্ছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর। সুপ্রিয় দর্শক, অনেকেই হয়তোবা আমার এন্ট্রি দেখে বুঝে গেছেন সেটা কি হতে পারে। ইউটিউবে নতুন একটি টুল আসতে যাচ্ছে, যেই টুলটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ভিউ 3 নামের একটি টুল। ভিউ 3 শুনেই অনেকেই বুঝতে পারছেন যে জিনিসটা আসলে কি হতে পারে। হ্যাঁ, এখন থেকে ইউটিউবে আপনি কিন্তু আসলে ভিউ 3 ব্যবহার করে শুধুমাত্র প্রম্পট দিয়েই, জাস্ট লেখা দিয়েই আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন। কোনো প্রকারের স্ক্রিপ্টিং, কোনো প্রকারের ভিডিও শুটিং, কোনো প্রকারের এডিটিং এবং কোনো প্রকারের চিন্তা ভাবনা করা ছাড়াই শুধুমাত্র প্রম্পট জেনারেটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু ভিডিও নির্মাণ করে ফেলতে পারবেন বা শর্টস তৈরি করে ফেলতে পারবেন। এটা ইউটিউবের সিইও নীলমোহন বলেছে। তো যাই হোক, এই যে আপডেটটা চলতি বছরেই কিন্তু আসলে গুগল এর মাধ্যমে ইউটিউবে ইমপ্লিমেন্ট করা হবে। আপনারা জানেন যে গুগলের একটি প্রোডাক্টই হচ্ছে ভিউ 3, যেটা অলরেডি কিন্তু গুগলের মাধ্যমে সারা পৃথিবীতে বেশ সাড়া ফেলে দিয়েছে। তবে ইউটিউবে এটার প্রপার অপটিমাইজ হতে চলতি বছরের যে কোনো সময় হয়ে যেতে পারে। একটু সময় লাগবে, হয়তো বা হয়ে যাবে খুব শীঘ্রই। আর আপডেট আসার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তবে এখানে বড় একটা কষ্টের এবং দুঃখের পার্টও রয়েছে, যেটাকে আমি বলবো আসলে সাইড এফেক্ট। সাইড ইফেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে, আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছিল তখন কিন্তু অনেকেই ভাবছিলাম যে এখন হয়তোবা অনেকের জব চলে যাবে, তারপরে অনেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে তাদের চাকরি হারাবে। এরকম নানান ধরনের চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে ছিল এবং এখনও আছে। এবং ভবিষ্যৎ কি হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, অনেকেই বলছেন যে 2025 সালই নাকি একটা সাধারণ বছর সারা পৃথিবীতে। এরপরে পৃথিবীটা একদমই ট্রান্সফর্মড হয়ে যাবে। কথাটা আসলে কিন্তু একদমই মিথ্যা না। যাই হোক, আমরা আমাদের আলোচনায় চলে আসি। এই আপডেটটা আসার ফলে বিশেষজ্ঞরা মনে করছেন যে পেশাদার যারা ক্রিয়েটর আছে বা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের চাহিদা কমে যেতে পারে। এক্স্যাক্টলি, ভাবুন তো, আপনি এত কষ্ট করে এত বড় বড় ইউটিউব চ্যানেল দাঁড় করালেন এবং সেখানে আপনি একটা কমিউনিটি বিল্ড আপ করলেন। আপনার অডিয়েন্স আপনাকে ভালোবাসে, আপনার কন্টেন্ট দেখার জন্য অপেক্ষা করে, আপনার কন্টেন্টের উপর বিশ্বাস করে। কিন্তু একটা নতুন টুলের কারণে আপনার অডিয়েন্স আপনার প্রতি চাহিদাই হারিয়ে ফেলেছে। এমন কিন্তু এই টুলের মাধ্যমে হওয়ার পসিবিলিটি রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যখন আপনার একজন ইউটিউবার হিসেবে আপনার চাহিদা কমে যাবে, তখন কিন্তু আপনার অর্থনৈতিক প্রভাব পড়বে আপনার চ্যানেলে। ঠিক আছে, আপনার চ্যানেলের ইনকাম ডাউন হয়ে যেতে পারে। তারপর আপনার ভিডিওস মানুষ নাও দেখতে পারে, যার কারণে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন কন্টেন্ট বানাতে। এবং এতে করে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। শুধু আপনি না, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যাদের মাধ্যমে আসলে এই রেমিটেন্সের ইনকামটা আসলে প্রত্যেকটা দেশে হয়ে থাকে, এটার উপর একটা প্রভাব কিন্তু পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র যে অর্থনৈতিক প্রভাব এবং ইউটিউবারের চাহিদা যে কমে যাবে ব্যাপারটা এমন নয়। এর পাশাপাশি আরো আতঙ্ক রয়েছে। যথাযথ যে নীতিমালা রয়েছে, সেই যথাযথ নীতিমালা যথাসময়ে যদি প্রণয়ন না করা হয়, তাহলে এটা বিভ্রান্তিকর এবং ক্ষতিকর হওয়ারও কারণ হতে পারে। এক্স্যাক্টলি, আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ছবল আছে। আপনার চেহারা দিয়ে আপনার মতো করে কেউ একটা ভিডিও তৈরি করে ফেলবে, সেখানে ইমপারসনেশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। এবং আপনার যে ট্রাস্টওয়ার্দিনেস, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কারণ আসলে একটা ভিডিওকে ফ্যাক্ট চেকিং করার মতো ক্ষমতা এবং ফ্যাক্ট চেকিংটা কি, এই জিনিসটা বোঝার ক্ষমতাই কিন্তু আসলে অনেক সাধারণ মানুষেরও এখন পর্যন্ত নেই। যারা অনেক বেশি অ্যাডভান্স বা স্মার্ট, তারা হয়তো বা দেখলে বুঝতে পারবে। কিন্তু আমাদের ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা টিকটক স্ক্রল করলেই আমরা কিন্তু দেখতে পারি যে এখন অসংখ্য মানুষ রয়েছে এমন ভিডিও শেয়ার করে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি, কিন্তু তারা খুব সিরিয়াস হয়ে সেই ভিডিওর ব্যাপারে বার্তা দিচ্ছে বা ক্যাপশন দিচ্ছে, যার কারণে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে অনেকেই এখনো অজ্ঞ এই বিষয়টা নিয়ে। সো এই যে খারাপ একটা দিক রয়েছে, এই দিকগুলো নিয়ে আপনার কি মনে হয়? আসলে কি ভিউ 3 আসার ফলে ইউটিউবারদের চাহিদা কমে যাবে, অথবা ইউটিউবারদের ইনকামে এর প্রভাব পড়বে? কারণ সবাই প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করে ফেলবে, যাদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের যোগ্যতা নেই, যারা স্ক্রিপ্ট রাইটিং করতে পারে না, যারা ভিডিও শুটিং করতে পারে না, ক্যামেরার সামনে কথা বলতে পারে না, এমনকি সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো ধারণাই নেই, তারাও শুধুমাত্র চ্যাট জিপিটি বা এআই ব্যবহার করে প্রম্পট তৈরি করে সেটা দিয়ে ভিডিও তৈরি করে ফেলতে পারবে, বা একটা গল্প লিখে সেটাকে প্রম্পট বানিয়ে সেটা দিয়ে ভিডিও তৈরি করে ফেলবে এবং সেটা আপলোড করবে, বা সেই শর্টসটা আপলোড করবে এবং সেটাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হওয়ার কারণে সেখান থেকে ইনকাম হবে, যার কারণে যে আসলে পেশাদার ক্রিয়েটর, তার ইনকামের মধ্যে, তার ভিডিওর মধ্যে আসলে প্রভাব পড়বে। এটা ডেফিনেটলি কি আপনার কাছে মনে হয় যে একটা খারাপ দিক আনছে কিনা? অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তবে আমার যেটা মনে হয় সেটা
যুগ পরিবর্তন হবেই, তবে সেই পরিবর্তনের সাথে আপনাকে নিউলিনেস নিয়ে কাজ করতে হবে। সেই কাজ করে আপনি এমনভাবে কাজ করে যাবেন যাতে করে এআই আপনাকে কখনো টেক্কা দিতে না পারে। হ্যাঁ, এআই অনেক উপরে, আপনার চাইতে অনেক বেশি উচ্চ বুদ্ধিমত্তার, কিন্তু দেখুন হিউম্যান ক্রিয়েশন এবং এআই ক্রিয়েশন দুইটার মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে। আপনি চাইলে এআইকে ব্যবহার করে দুর্দান্ত নির্মাণ করতে পারবেন, কিন্তু এআই আপনাকে ব্যবহার করে দুর্দান্ত নির্মাণ তখনই করতে পারবে যখন আপনি সম্পূর্ণ তার উপর নির্ভরশীল হয়ে যাবেন। ঠিক আছে? সো আশা করছি ইউটিউবের এই আপডেট সম্পর্কে আপনি পরিপূর্ণ বুঝতে পেরেছেন। এটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিন্তু আপনার মধ্যে যোগ্যতা না থাকার কারণে বা স্কিল না থাকার কারণে হতে পারছিলেন না, এখন আপনি প্রম্পট দিয়ে ভিডিও বানিয়ে সেটা আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন বা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন, এই বিষয়টা আপনার কাছে আসলে কি মনে হয় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।